সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। এত নিদর্শন দেখাইলাম, মৃতকে আমি জিন্দা বানাইলাম, এরপরেও তোমাদের অন্তরগুলা এত শক্ত নরম হয় না। তোমাদের অন্তরগুলা এরপরেও শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? কাল হিজারা, পাথরের মতো শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন কিছু পাথর আছে এমন, যে পাথর থেকে নদী প্রবাহিত হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু পাথর ফেটে যায়, ফেটে সেখান থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর আছে এমন, যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায়। পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর থেকে পানি বের হয় আমার ভয়ে। বান্দা, তোমাদের অন্তর থেকে, কলব থেকে পানি আসতে চায় না। পাথরও শক্ত পাথর, এটা নরম হয়ে যায় আমি আল্লাহর ভয়ে। তোমাদের বান্দাদের অন্তর এত কঠিন, পাথরের চেয়ে কঠিন। আল্লাহ কয় আসাদ্দু কাসওয়া, বরং পাথরের চেয়ে আরো কঠিন। প্রথমে বলছে পাথরের মতো কঠিন, এরপরে বলে আসাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো কঠিন। কিছু মানুষ আছে এমন, এত কঠিন হৃদয় যে পাথর না, পাথরের চেয়ে আরো কঠিন। এত ভয়ঙ্কর অবস্থা হয় তাদের। এই জাতীয় মানুষ দেখবেন জিন্দেগিতেও কখনো কান্না করতে দেখবেন না, আছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দেখাইলেন। এখন আসেন, বনি ইসরাইলকে আল্লাহ হুকুম করলেন, সাথে সাথে পালন করলে প্রশ্ন না করে বিষয়টা সহজ হয়ে যেত। প্রশ্ন করার কারণে বিষয়টা সহজ হয়েছে না কঠিন? সহিহ বুখারীর 6473 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল। আল্লাহ নবী অনর্থক কথা বলতে নিষেধ করতেন। ওয়া কাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করতেন। কৃপণতা করতে, ভিক্ষাবৃত্তি করতে আল্লাহ নবী নিষেধ করতেন। ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করতে নবী নিষেধ করতেন। ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে দাফন করতে আল্লাহ নবী নিষেধ করতেন। পাঁচটার মধ্যে একটা হলো কাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করা নিষেধ। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন যত করবেন বিষয়টা আরো কঠিন হয়ে যায়। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরদ আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,